একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে ঘটে যাওয়া আরজি করের এই ঘটনা নিয়ে। কয়েকদিন হয়ে গেল এই ঘটনার, হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তাতে, হাজার হাজার ছাত্র ছাত্রীরা রাস্তাতে, ডক্টররা রাস্তাতে, সাধারণ মানুষ, জনগণ, লাখ লাখ মানুষ রাস্তাতে। আর কিছু গান্ডু মার্কা ছাত্র নেতারা আছে, ছাত্ররা আছে, তারা পার্টির ফ্ল্যাগ নিয়ে রাস্তাতে। আমি বুঝতে পারলাম না এরা অ্যাকচুয়ালি চাইছে কি, মেয়েটার সঠিক বিচার না পার্টির প্রচার। আমি অনেক ভাবনা চিন্তার পরে বুঝতেও পারছি না যে এদের মোটিভটা কী অ্যাকচুয়ালি। আরেকটা জিনিস বুঝতে পারছি না, আমাদের এইখানে ক্রাইম হলে আমরা যেখানে যাই সেটা হচ্ছে প্রশাসনের কাছে। সেই প্রশাসনের ক্ষমতা যাদের হাতে আছে তারাই তো রাস্তায়, তারাও তো বিচার চাইছে রাস্তায় ফ্ল্যাগ নিয়ে। আমি বুঝতে পারছি না তারা কার কাছে বিচার চাইছে, আর সাধারণ মানুষ কার কাছে বিচার চাইছে, আর কে বিচার পাইয়ে দেবে বুঝতে পারছি না। একটা রেপিস্টকে বাঁচাতে এত বড় নাটক, মানে আমি বুঝতেই পারছি না যে অরিজিনালি কি হতে চলেছে আর কি হবে। আমাদের ক্রাইম হলে, আমাদের সাথে কোনো ক্রাইম হলে আমরা সবার আগে চলে যাই প্রশাসনের কাছে। আজকে সেই প্রশাসন তো রাস্তাতে, প্রশাসনের কাছে কোনো ক্ষমতা নেই। কিছু বলার নেই। এরকম ঘটনা নাকি তারা বলে, এরকম ঘটনা নাকি হতেই পারে, জানি না এরকম ঘটনা হতে পারে কি না পারে। একটা রাজ্যের প্রশাসনের কাছে কোনো ক্ষমতা নেই একটা অপরাধীকে ধরার। আমরা কতটা সেভ আছি সেই রাজ্যে সেটা আমরা জানি না। আমাদের সাথে সেই ঘটনাটা কবে হবে আর এরকম প্রশাসন হাত তুলে দেবে বুঝতেই পারছি না। তো একটাই কথা বলা, সবাই নিজেকে সেভ করার চেষ্টা করো, এটাই। এখানে প্রশাসন কিছু করতে পারবে না, কিছু হয়ে গেলে প্রশাসন কিছু করার নেই। প্রশাসন কাছে গেলেই বলবে আমাদের কাছে কোনো ক্ষমতা নেই। তোমার কোনো কিছু হলে তারাও রাস্তায় নেমে পড়বে তোমার সাথে, কোনো চাপ নেই। আর এরকম ঘটনা ঘটে গেলে 2-10 লাখ টাকা মুখে ছুঁড়ে দেবে। এরা ভাবে মুখে ছুঁড়ে মারলেই সব ঠিক হয়ে যাবে। তো আমি বলবো যতদিন কুল কিনারা না হচ্ছে এটার, রাস্তায় থাকতে, রাস্তা ছাড়লে হবে না। আমাদের এই প্রোটেস্ট খুব শক্তভাবে, আরও কঠিনভাবে করা দরকার। আমরা যদি প্রোটেস্ট করি আগামী প্রজন্মের জন্য খুবই ভালো দিন আসবে, ফিউচারটা খুব ভালো হবে। না হলে ফিউচার আমাদের থেকেও খারাপ হয়ে যাবে আগামী প্রজন্মের জন্য। তো আজকের এই প্রতিবাদটা অবশ্যই দরকার, অবশ্যই মানুষের জাগা দরকার, মানুষের বোঝা দরকার। এখানে কোনো পার্টির রং নেই, এখানে কোনো ধর্মের রং নেই, এখানে আছে মানুষের মনুষ্যত্ব। আর এই মনুষ্যত্ব নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ।